কোনো অর্থ দেন না। এই লোকগুলি আসবে, যে মামলা করবে, কোত্থেকে আসবে, কেমনে আসবে, কিভাবে মামলা করবে, কিছুই জানে না। সরকার চুপ করে বসে আছে। সুতরাং গুম কমিশন কাজ করতে পারতেছে না, বা আমরা সহযোগিতা করতে পারতেছি না এই দায়বদ্ধতার জন্য। তো ওই আসলে সমস্যা হলো গিয়ে আমাদের উপদেষ্টা স্যাররা, ওনারা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, বা ওই মামলারা তাদের করতে দিচ্ছেন না। আমলারাই ফাইল আগে পিছিয়ে করতেছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ নাই, এই আজে বাজে কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। আসলে কে সমস্যা, কোথায় সমস্যা, আমি আমি আসলে ঠিক বুঝে উঠতে পারতেছি। আপা, ওই বিডিআর ইস্যুতে সব ছিল সরকারি পক্ষ, আর মিডিয়া ছিল মুন্নি শাহ। মুন্নি শাহ এই বিডিআর হত্যা মামলা ইনশাল্লাহ হবে, খুব তাড়াতাড়ি হবে, মুন্নি শাহ আসামি হবে। মুন্নি শাহ এই চক্রের সাথে জড়িত ছিল। আর শেখ হাসিনা জড়িত কেন? উনি তো জড়িত ছিলেন কেন? ভারতকে খুশি করার জন্য। রৌমারি, পাদুয়া, দুইটা বিডিআর ইনসিডেন্টে বিএসএফ এর চরম বিপর্যয় হয়। এর প্রতিশোধ দেওয়ার জন্য, খুশি করার জন্য শেখ হাসিনা একটা স্লট দিয়েছেন ভারতকে, কিছু একটা করো। এই সাথে মুন্নি শাহ সহ অনেকে জড়িত। আর একটা জিনিস বলছেন আপা, বলতেছেন শুভেন্দ্র ভদ্রলোক, আমরা কি মামলা করতে পারি না? হাওলাদার, আমরা কি মামলা করতে পারি না তার বিরুদ্ধে? আমাদের মিডিয়ার কি একটা কথা বলছে? কিছু বলতেছে না, আদে বাদে টকশো করতেছে, সব ঘুমাই আছে। এখন তো ডিজিএফআই ভয় দেখাচ্ছে না, এখন কেন স্বাধীনভাবে কথা বলে না মিডিয়া? সব একরকম। তারপরে দেখেন আপা, এই যে মনে করেন গুম কমিশনের কথা বলছে না, ওখানে আমি উত্তর দিতে পারি নাই। গুম কমিশন জিজ্ঞেস করতেছে সাক্ষী আছে কিনা, তারপরে আপনি কোন থানায় জিডি, কবে। এখন মনে করে যখন আমাকে গুম করে, কাউকে গুম করে, চোখ বাঁধে, জমটুপি পরায়, এটা কি আইনে ছিল? এখন আইন নিয়ে কেন টানাটানি করতেছে? উনি অভিযোগ করছেন, সত্য কিনা সংশ্লিষ্ট থানায় জিজ্ঞেস করেন। এখন ওনাকে যদি বলেন ওনাকে গুম করে, তুমি সাক্ষী কোত্থেকে বাই করবে? এখন যদি একটা মানে প্রচলিত নিয়ম বাদ না দিয়ে একটা বিপ্লবী চেতনার তদন্ত না হয়, তাহলে তো আসলে ডিফিকাল্ট। এমনি তারা নিঃশেষ হয়ে গেছে, কোনো অর্থ দেন না। এই লোকগুলি আসবে, যে মামলা করবে, কোত্থেকে আসবে, কেমনে আসবে, কিভাবে মামলা করবে, কিছুই জানে না। সরকার চুপ করে বসে আছে। সুতরাং গুম কমিশন কাজ করতে পারতেছে না, বা আমরা সহযোগিতা করতে পারতেছি না এই দায়বদ্ধতার জন্য। তারপরে আপনি বললেন আপা যে জিনিসটা খোয়েন ভাইয়ের সাথে সম্পর্ক, আমি কিন্তু বলতে চাচ্ছি আমাদের সংখ্যালঘুরা আমাদের অলংকার। 98% আমরা বাঙালি, বাকিটা যারা আছে অলংকার, আমরা গর্ববোধ করি, আমি বুকে ধারণ করি। 71 এদের ভূমিকা ছিল গর্ব সম্মানের। একজন বীর বিক্রম আছে বান্দরবনের। যাই হোক, আমি ওই সেন্সে জিনিসটা বলি নাই। আমি বোঝাতে চাচ্ছি আমাদের সংখ্যা গরিষ্ঠ লোক, আমরা একটা জাতি থেকে আসছি। আপনারা আমাদের সাথে, আমরা একসাথে যুদ্ধ করব, দেশটা আমাদের সবার। আর আপা যেটা বললেন ইলিয়াস ভাইয়ের বিষয়টা, আমি অনেকভাবে দেখছি, অনেক জায়গায় খোঁজ করছি, আমি কোথাও পাই নাই এরকম তথ্য। মানুষের ক্ষোভ থাকে, চাপাবাজি করে। এই চাপাবাজি আমরা যে আজকে আলোচনা করতেছি, আপা, এটাই ওই গুম যারা ওই প্রোপাগান্ডা পার্টি, এটাই তাদের সার্থকতা। আমরা এটা আমলেই নিব না, ওরা সোজা হয়ে যাবে। আমলে নেওয়া দরকার নাই। আমি বলেছিলাম কনসার্ন বেদদের, প্রতি থানায় 100 জন করে লোক নেন, পুলিশ 3 মাস থাকবে, তারপরে ট্রেনিং করে ঠিক হয়ে যাবে। ওই থানা এলাকায় কোনো সমস্যা হবে না। কিন্তু ওই আসলে সমস্যা হলো গিয়ে আমাদের উপদেষ্টা স্যাররা, ওনারা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, বা ওই মামলারা তাদের করতে দিচ্ছেন না। আমলারাই ফাইল আগে পিছিয়ে করতেছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ নাই, এই আজে বাজে কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। আসলে কে সমস্যা, কোথায় সমস্যা, আমি আসলে ঠিক বুঝে উঠতে পারতেছি না। তবে আমাদের উচিত এই যে রক্তের দেওয়া স্বাধীনতা, এই চেতনা নিয়ে সবার কাজ করা। ইনশাল্লাহ আমরা সাফল্য অর্জন করব। বিজয় আসবে, একটু দেরি হয়ে যাচ্ছে, তারপরে মনে করি এদের একটা ফয়সালা হওয়া উচিত। জানি না, সেনাবাহিনীর মধ্যে যে লোকদের কথা বলতেছেন, তারা কিন্তু এমন এক প্রতিষ্ঠানে রাখা হয়েছে, ওখানে ঢাল লাঠি তলোয়ার কিচ্ছু নাই। আপনি যাদের কথাই বলেন, ওখানে তাদের কিচ্ছু করার নাই, যেমন যারাই আছে, কিন্তু কমান্ডে কেউ নাই। এখন একটা কথা ভাবতে হবে, হাসিনা সবচেয়ে আপনজন কে? এটা আমাদের সেনাপ্রধান ছিলেন। এই সেনাপ্রধান যখন ডিগবাজি মেরেছেন, তো সাথের লোকগুলি ডিগবাজি মেরেছে, সোজা কথা। সুতরাং একটু সংশয় আছে নিজেদের মধ্যে হয়তো বা, বাট কোন রকম অনৈতিক কাজ বা ক্ষমতা নেওয়ার চিন্তা ভাবনা করবেন না। সেনাবাহিনী অলরেডি মাঠে আছে, সবচেয়ে বেশি ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এর চেয়ে বেশি পাওয়ার নাই। সেনাবাহিনী ক্ষমতা নিলে কিন্তু তার সৈন্য সংখ্যা বাড়বে না,
যা আছে তাই, যা বিদ্যমান ডিপ্লয়েড আছে তাই। সুতরাং সেনাবাহিনী, আমরা বিশ্বাস করি, এমন ধারণ করি, সেনাবাহিনী এই কাজ করে ভুল করবে না, ভারতের বুদ্ধিতেও করবে না, নিজের বুদ্ধিতেও করবে না। দেশ প্রচলিত নিয়মই চলবে। আমাদের পুলিশের স্ট্রেংথ বাড়াইতে হবে, এমন নিজ নিজ এলাকার পুলিশ যেন সবাইকে চিনে, বহিরাগত আসলো কিনা, কোনো ইস্কন ঢুকে গেল কিনা, সবকিছু নিয়ে আসলে আমাদের একটু ভাবতে হবে। হোক নেগেটিভ না ভাবি, পজিটিভ ভাবি। ভয় পাওয়ার কিছু না, ইনশাল্লাহ বিজয় হবে। জি, অসংখ্য ধন্যবাদ।